আমি জাহাঙ্গীর আমাকে এই অঞ্চলের বাড়ি ওর সীমায় ও আপনার বিভিন্ন অঞ্চলের যে মানুষের দুঃখের কথাগুলো তুলে একবার সে মেম্বারদের হয়েছিল, পরে বিভিন্ন কারণে আমি ওকে অনুরোধ করলাম যে তুমি ম্যাট্রিক পাস করেছ, কষ্ট করে একটু ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করো। আর তো ইন্টারমিডিয়েটের উন্মুক্ত ইউনিভার্সিটিতে পরীক্ষা বললাম যে সম্মান এবং নেতৃত্ব, জীবন এবং সম্পদ সবকিছু মালিক উপর। ওকে আমি সরকারি চাকরি দিয়েছিলাম, বললো যে আমি এলাকার কাজ করতে চাই। পরবর্তীতে সেনাবাহিনী আমখানের চাকরিও করে। এই নিজের বাড়িতে খাওয়ার নেই, কিন্তু অন্যের বাড়ির খাওয়ার করতে সে আনন্দিত হয়। আমি এইরকম একটা পরোপকারী মানুষ সমাজের মধ্যে, আর ওর যে কোনো দুর্নীতি আমার চোখে পড়েনি। আমার অতি ঘনিষ্ঠ, আমার সঙ্গে থাকে। কোনো জায়গায় এমন কোন জায়গায় আমার নাম ভাঙিয়ে যে কোনো সুবিধা নেবে এরকম কোন খবর আমার কানে আসে। আমি বারবার সতর্ক করেছি আমাদের দলীয় নেতাদেরকে, একটা দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি এই জুলাই বিপ্লবের পরে। এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করতে পারিনি। সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, নিজে প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের নেত্রী খালেদা জিয়া, যাকে কি অপমান, কি কষ্ট, কি জুলুম দিয়েছে এদেশের মা জাতিরা তা জানে। এবং উনি মা জাতির প্রতীক হয়েছেন। উনি যে পরিমাণ জুলুম করেছেন, উনাকে এত নির্যাতন করার পরেও ভিটে মাটি থেকে উচ্ছেদ করে বলেছিল যে আপনাকে বিদেশে সব সুবিধা দেওয়া হবে। উনি বললেন যদি মরতে হয় এই মাটিতেই মরবো। মাটিকে আমাদের করেছিল, জেলের মধ্যে করেছিল। আল্লাহ কি বিচার দেখেন, হাসিনা আসছে কোথায়, আরে জেলে আসছে কোথায়। তাই আমি বলবো যে নিঃশর্ত ভাবে আমি এই চিন্তায় যদি ধরা করে মাঝে মাঝে মাছ চাষ করার কারণে এই অঞ্চলে অন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষিকাজের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সবাই মিলে অনেক দিন ধরে প্রায় এটা 2 যুগেরও অধিক এলাকাবাসীর পক্ষে যে 30-40 জন সই দিয়েছিলেন, এই তারা হাত তোলেন, এলাকার হাত তোলেন, আমার বাসায় গিয়েছিলেন। আমাকে খুব কষ্ট করা লেগেছে তা না। আপনার কয়েকদিন আগে জানেন বিদ্যুৎ সচিবকে পাটনার রেলপথ চালু করা, সেই পথে 3 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে, সেটা যেন 20-25 মিনিট মধ্যে পার করে দেয়। আপনার শহরটা সবচেয়ে অবহেলিত, এই শহরটা যেন একটা স্ট্যান্ডার্ড করে দেয়। আর অনেকগুলো প্রকল্প নিয়ে আমরা তাদের জীবনের দিন প্রতিতে দেওয়া হয়েছে। যারা এসে মোটামুটি মৌখিকভাবে আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে রেলেও চালু হবে, 1/2 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় যাতায়াতের জন্য ফেরি পথটা পাবো। আর অন্যান্য কাজ করবো